নিষ্পাপ শিশু, একদম কিচ্ছু বোঝে না। দেখেন কি অবস্থা, কিভাবে তাকিয়ে আছে দেখেন। এইটা দেখার পর আসলে আমার হৃদয়ই রক্তকরণ হচ্ছে। আমি আসলে আপনাদেরকে কি বলবো, আবার কোনো কিছু বলার ভাষা নাই। এই যে দেখেন ওনার হাতে যে ফিটার, এই ফিটারে যে খাবার, এটা কি কি জিনিস? এটা চাইলের গুড়ি। চালের গুঁড়ি উনি হচ্ছে মিক্স করে খাওয়াইতেছে। বাবুটার বয়স কত, এখন কত হয়েছে বয়স? 3 মাস 13 দিন। 3 মাস 13 দিন। তো আপাও কান্না করতেছে। আপা বলেন তো কি হয়েছে আপনাদের? আমি অনেক কষ্ট আছি ভাই, যে আমি কিস্তি, রুম ভাড়া, সংসার চালাতে আমার খুব কষ্ট হয়ে যায়। আমার স্বামী কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়, আমি লোন তুলে তার চিকিৎসা দিই, কিন্তু আমি লোনটা পরিশোধ করতে পারি না। আমাকে অনেকে অত্যাচার করে, আমি লাভের উপর টাকা নিই, সেটাও আমি চালাইতে পারি না, রুম ভাড়া চালাইতে পারি না, আমি সংসারে বাজার সাজার করতে পারি না। আমি অনেক কষ্ট আছি ভাই। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ? জি। তো এইখানে কোথায় থাকেন? সাইনবোর্ড বললেন তো, সাইনবোর্ড নাকি? চিটাং রোডে 10 তলায়। চিটাং রোড 10 তলা সাইনবোর্ডে থাকেন। তোর বাবা কোথায়? বাবা এখন একটা ভাড়া অটো চালায়। মানে ওর বাবার সাথে কি আপনার মিলটাল নাই? আছে। আছে? জি। উনি কি আপনাদেরকে ভালো জানতেছেন বাবা? মানে ওর বাবা কি আপনার মারধর করে এমন কোনো কিছু? না, অত্যাচার করে না। উনি অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে, হওয়ার পর 6 মাস ধরে বাসায় ছিল। বাসায় থাকার পর লোন তুলে আমি চিকিৎসা করাই। মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাসায় ছিল, বাসায় হওয়ার পরে লোন তুলছেন, যেহেতু আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো না। জি। লোন তোলা ওর ফিটারটা মুখে দেন, ফিটারটা মুখে দেন। ওর ক্ষুধা লাগছে মনে হয়। খায় না ভাই, এভাবে খায় না, দুধ ছাড়া খাইতে চায় না ভাই। আজ আমি এই 3 মাস বাচ্চাটার বয়স নিয়ে আমি রাস্তায় নামছি, মানুষের কাছে হাত ফিটারে কি পাতাই। এগুলা কি? এগুলো চাইলের গুঁড়ি, চাইল ভাঙ্গাইয়া গুঁড়ি আমি রান্না করে খাওয়াই। মানে দুধ কিনে খাওয়াতে পারতেছেন না? না, আপনার বুকের দুধ হয় না? কম হয়, আমি তো খাইতে পারি না, আমার সংসারে তো সেরকম অবস্থা নাই, আমি কিভাবে খাবো? আমি খাইলে তো আমার বাচ্চা খাওয়ান পাবে, আমি তো খাওয়ান পাই না ভাই। মানে আপনি খেতে পারতেছেন না, এই জন্য বাচ্চাও দুধ পাচ্ছে না, তাই তো? না, জি। আচ্ছা, আপনার শ্বশুর শাশুড়ি নাই? আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি আছে। আমার শাশুড়িরও কিছুদিন আগে আমি অপারেশন করাই, সে জরায়ের সমস্যা, তখন আমি একটা লোন তুলে অপারেশন করাই। হ্যাঁ। উনি ঢাকায় আছে, ওনার তো অবস্থা ভালো না, উনি কিভাবে আমার চালাবে? আর আমার বাপের বাড়ির অবস্থাও ভালো না, আমারও বাবার বাড়ি কই? ঠাকুরগাঁ। আর স্বামীর বাড়ি? বরিশাল। বরিশাল কোন জায়গা? পিরিজপুর। বরিশাল পিরিজপুরে। আচ্ছা, তাহলে আপনার কি মানে বাপের বাড়ি থেকে কোনো ব্যাকআপ পাচ্ছেন? না, আমার বাবা নাই, আমার ভাই একটা, সেও অনেক কষ্টেই আছে। তো এখন আপনার কি বলার আছে বলেন? এই ভিডিওটা তো আমি অনলাইনে বলতে যাবে, চাই বুঝছেন? ভাই, আমারও যদি কেউ হেল্প করে ভাই, আমার খুব ভালো হয়। আমার সংসারের অবস্থা খুব খারাপ, আমি মানুষের কথা শুনতে শুনতে আমার স্বামী বলে পিকনিক বেচে দিব, তখনই আমি রাস্তায় নামি যে না, সে যদি একটা পিকনিক বেচে দেয় ভাই, আজকে আমার বিপদটা যাবে, কিন্তু সে মানুষটা তো বাঁচবে না, সে তো একটা পিকনিকের কতদিন বাঁচতে পারবে বলেন? আসলে বলার নাই কোনো কিছু। আসলে দেখতেছেন আপনারা ভিডিওর মাধ্যমে, বাচ্চাটা আসলে এই শুরু থেকে কান্না করতেছে। আসলে এইটা হচ্ছে কোনো মানে যে মানুষ দেখবে আসলে ও মানে যে কারো খারাপ লাগবে এই দৃশ্য দেখলে। বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, ওনার হাজবেন্ড অসুস্থ, উনি কান্না করতেছে, এবং হচ্ছে ওনার হাজবেন্ড অটো চালাচ্ছে এখন, তাই তো? অটো চালাচ্ছে 500 এবং টাকা জমা দিয়ে ভাই 100-200 টাকা ঘরে আনতে পারে, সে কি 500 টাকা জমা দিয়ে 100-200 টাকা বা 300 টাকার মতো ঘরে আনতে পারে। এখন এই বাচ্চার খরচ, ওনার খরচ প্লাস হচ্ছে চিকিৎসার খরচ, রুম ভাড়া, কোনো কিছুই হচ্ছে বহন করতে পারতেছে না। তো আসলে আমি দাঁড়াইছিলাম আমার হুন্ডার পাশে, হঠাৎ করেই উনি হচ্ছে বলতেছে, ভাই আমার একটা ইন্টারভিউ আপনি নেন, নিয়ে হচ্ছে আমাকে একটু দায় মুক্তি দেন। দায় মুক্তি বলতে বোঝাতে চাচ্ছি যে উনি ইন্টারভিউর মাধ্যমে সবার কাছে সাহায্য প্রার্থনা করতে চাচ্ছে, তাই তো? সবাই আপনারা হচ্ছে, আমি হচ্ছে, আপনার ফোন নাম্বার আছে? জি আছে। আপনার ফোন নাম্বারটা বলেন। এই যে নাম্বারটা হচ্ছে 01904783450। আবার আরেকবার বলি, 01904783450। যদি আপারে কেউ কোনো সাহায্য করতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে উনি ওনার বিকাশ নাম্বার দিবে, এবং আপনারা চাইলে সাহায্য করতে পারেন। এবং হচ্ছে আপনারা তো অনেক সময় অনেক টাকা অনেক দিক অপচয় করে ফেলেন। দেখা গেছে এই রমজানে অনেকে বাসায় ইফতারও আপনার হচ্ছে নষ্ট হয়ে যায়, খাবার নষ্ট হয়ে যায়।
তো আমি বলবো হচ্ছে অনেকে দেখা গেছে বিড়ি সিগারেট খান, আমি বলবো যে ওনাকে যদি কেউ 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে হলেও কেউ হেল্প করতে পারেন, তাহলে ওনার ফ্যামিলিটা বেঁচে যায়, এই বাবুটা বেঁচে যায়। এবং ছোট্ট একটা বাবু, কয় মাস হইল ওর? 3 মাস 13 দিন। 3 মাস 13 দিনের একটা বাচ্চা, দেখেন কত সুন্দর ফুটফুটে একটা মাশাআল্লাহ বাচ্চা। এবং হচ্ছে আসলে আমার দেখা পার্সোনালি খারাপ লাগছে, এবং খারাপ লাগাতেই আমি ইন্টারভিউটা ওনার নিছি, যাতে করে এটা সর্বস্তরের মানুষ দেখে এবং হচ্ছে সবার কাছে জানি পৌঁছে যায় এবং সবাই জানি ওনার পাশে দাঁড়াইতে পারেন। তো আপনি বলেন তাহলে আপনার সাহায্যের কথা বলেন সবাই, যে সবাই ভাই আমার সবাই মিলে একটু সাহায্য করেন ভাই, যেন আমি বাঁচতে পারি, আমার স্বামী যেন কিকনিক না বেচার লাগে ভাই। আপনারা সবাই মিলে, আমার ভাই বোন সবাই আমার পাশে দাঁড়ান, যেন আমি একটু বাঁচতে পারি এই বাচ্চা দুইটারে নিয়ে। আমার আরেকটা মেয়ে আছে 5 বছর বয়স, তার আমি টাকার জন্য মাদ্রাসায় ভর্তি করতে পারি না। আজ আমি এই বাচ্চার 3 মাসে বাচ্চাটার আমি দুধ কিনে খাওয়াইতে পারি না। আপনারা একটু আমার পাশে দাঁড়ায়েন ভাই, আমি এটাই অনুরোধ করি আপনাদের। আমার আর কিছু ভাই। আচ্ছা, উনি আর কিছু বলতে পারতেছে না, তো উনি অনেক কথা বললো। আমিও বলবো যদি আপুটার পাশে আপনারা সবাই দাঁড়াবেন ইনশাআল্লাহ। এবং এই রমজানে হচ্ছে যারা দান করে, দানকারীরা আল্লাহ পাক পছন্দ করে, শুধু রমজান না সবসময়। তো আমি চাই আপনারা হচ্ছে এই রমজানে ওনার পাশে অবশ্যই সবাই দাঁড়াবেন। যে ফোন নাম্বারটা দিয়েছেন, এই ফোন নাম্বার যদি মানুষ যোগাযোগ করে আপনাকে হেল্প করতে চায়, আপনি হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা তখন দিয়েন, যে ভাই আমার এই নাম্বার বিকাশ, এই নাম্বারে আপনি পাঠিয়ে দিন। রবি নাম্বার কীভাবে বের করে আমার জানা নাই, বাংলা লিঙ্কটা কীভাবে বের করে এটা আমি জানি, এই জন্য হচ্ছে বাংলা লিঙ্ক নাম্বারটা দিয়ে দিলাম। কি বুঝতে পারছেন আপনি আমার কথা? তো ওর যত্ন নিয়েন, ওর খেয়াল রাখেন। বাবুটা খুবই সুন্দর মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। এবং এইটা আসলে যে কারো খারাপ লাগবে আসলে এই বাবুটার দিক তাকাইলে। দেখেন নিষ্পাপ শিশু, একদম কিচ্ছু বোঝে না, দেখেন কি অবস্থা, কিভাবে তাকায় আছে দেখেন। এইটা দেখার পর আসলে আমার হৃদয়ই রক্তকরণ হচ্ছে। আমি আসলে আপনাদেরকে কি বলবো, আবার কোনো কিছু বলার ভাষা নাই। তো আপুটার পাশে সবাই দাঁড়ায়েন, আমার বিনীত অনুরোধ রইল। হাত পাতি ভাই, অনেক বিপদে পড়া মানুষ, অনেক সময় খারাপ বলে, অনেক সময় ভালো বলে, দুইটা মানুষ বাদে। নানান কথা বলে আর কি, তাই তো? জি জি, সেটা আমি বাইরে আজ 4-5 দিন ধরে। আমি আগে ইপিজেডে চাকরি করতাম, এই ইপিজেডে চাকরি করা অবস্থা আমি এখনো চাকরিটা ছাড়ি নাই। এই যে দেখেন ওনার হাতে যে ফিটার, এই ফিটারে যে খাবার, এটা কি কি জিনিস? এটা চাইলের গুড়ি, চালের গুঁড়ি উনি হচ্ছে মিক্স করে খাওয়াইতেছে। এই যে আমি হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী আপাকে আমি হেল্প করছি, সেটা আমি আর না দেখাই, এটা রাখেন আপনি। আপনারা ওনাকে হেল্প করবেন। এবং হচ্ছে উনি আসলে সত্যিকার অর্থেই খুব অসহায়, এবং হচ্ছে ওনার সাথে অন রেকর্ড অফ রেকর্ড কথা বলে যেটা মনে হইলো আমার কাছে, উনি আসলে নিতান্তই অভাবে পড়ে আসলে এই পেশায় বা এই মুহূর্তে সবার কাছে সাহায্য চাচ্ছে। এবং আপনারা দেখতেছেন একটা ফুটফুটে সুন্দর বাচ্চা, এবং হচ্ছে দেখলে যে কেউ খারাপ লাগবে। এই বাচ্চাটার দিকে একটু তাকান আপনারা, কতটা অসহায়। এবং হচ্ছে আমি আরও একটা ভিডিও আপার নিয়েছি, ওইখানে সব ডিটেলস বলছে উনি সব কিছু, আর আমি লম্বা করব না। এবং হচ্ছে সবাই আপাকে সাহায্য করবেন। আপার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। এবং হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী করলাম। আপনারা হচ্ছে অনেক টাকা অনেক সময় বিভিন্ন কাজে অপচয় করেন বা খরচ করে ফেলেন। আমি মনে করি যে এই রমজান মাসে এই আপাটার পাশে একটু দাঁড়াইলে হয়তো ওনার হেল্প হবে এবং উনি উপকৃত হবে এবং ওনার সংসারটা চলবে। ঠিক আছে আপা? জি তো এই আর কি ভাই, আপনারা অনুরোধ করি ভাই আপনাদের কাছে, আপনারা আমারে একটু সাহায্য করেন ভাই। আমি অনেক কষ্টই আছি ভাই, আপনাদের সাহায্যে হয়তো আমি একটু বাঁচতে পারবো। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ চাই ভাই, আপনারা একটু আমার সাহায্য করেন। আমার এই বাচ্চাটা নিয়ে আমি যেন একটু বাঁচতে পারি। না ঠিক আছে, বাচ্চাটার কিছু খাওয়ানোর চেষ্টা করেন। অ্যাটলিস্ট আপনি হচ্ছে ওই যে টাকা দিলাম যে দুধ, হাফ লিটার দুধ কিনে হইলো ফিটার বইটা, এটা খাওয়াইন না, বুঝছেন? ওরে কষ্ট দিয়েন না, নিজের জীবন তো গেছে, বুঝছেন? তো ওরে চেষ্টা করেন কিছু করার জন্য। ওখানে ব্যথা পাইতেছে, এটার কারণে নাকি কে জানে, এটা একটু ই করে দেন। না খিদা লাগছে।